পুরানটার থেকে নতুনটার আদর একটু বেশি না? হ্যাঁ পুরান কিন্তু ভাবতে পারে। তা ঠিক। ভাতে পারলে কি বল, নতুনটাই সব কিছু দিতে পারবো। আমি নতুন পুরান দুটোটি টেস্ট করব, কোনটাই বাদ দেবো না, ঠিক আছে? কেউ ওর মন খারাপ করব না, নতুনের মনটাও রাখুন আর পুরানের মনটাও রাখুন। আমি কি বসে থাকবো নাকি? হ্যাঁ, কেউ তোমার মনে রাখো। কেউ রে বইতে দেবো না, দোনো দণ্ডে কাজে লাগামু। আয়ো, আজকে তো তাড়াহুড়ো করে ডাকলা কেন? হ্যাঁ কেন ডাকছি বুঝো না? হ্যাঁ আজকে তো আমার স্বামীটা বাসায় নাই, হ্যাঁ। পুরো বাসাটা ফাঁকা, আর আমার কিছুই ভালো লাগতেছে না। তাই ভাবলাম যে তুমি আসবা আর মন ভরে আদর করবা। আমি তো এই ফাঁকার মধ্যে ফাঁক খুঁজতেছিলাম, কোন সময় ফাঁক পাবো, তার কাছ কাছে পেয়ে গেছি। তোমার স্বামী কোন সময় বেড়াইতে? রাত্রেই তো আইব, সে তো কাজ নিয়ে ব্যস্ত থাকে, সে কাজ নিয়ে ব্যস্ত থাকবো আর তুমি আমার নিয়ে ব্যস্ত থাকবো। আরে একটা বিড়ি খাইলি? বিড়ি খাইবা কেন? আমার কি খাইলে হয় না? খাও একটু, একটু একটু অপেক্ষা হলে অপেক্ষার ফল মিষ্টি, ঠিক আছে? দেখে দেখে খাইলে মজা লাগবে। দাদি রে, আরে কত সুন্দরভাবে খাইতাম, দেখতাম, আস্তে আস্তে সব কিছু দেখে কথা কইতাম, এফএনএ টুনিং করতাম, সব জায়গা যায়, তারপর তোর দাদির লোকের সঙ্গে করতাম রে। হ, দাদির কথাই তো মনে করবা কেন? আমি কি তোমার দাদির মতো করে আদর করি না? না তা কর, কিন্তু আবার দেখলে না দাদির কথা মনে পড়ে যায়। এই কারণে তো দাদি ভেবেই তো তোর লগে সম্পর্ক করে থাকা। আজকে কিন্তু খুব ভালো লাগতেছে, আজকে কিন্তু সব কিছু করবো, ঠিক আছে? সবই তো করবা, আর সব কিছু তো তোমার লেগে। তুমি আসো দেখি তো সংসারে পড়ে রয়েছি, নয় কি আমি সংসারে থাকতাম কোন দিন চলে যেতাম। আমারও তো মন চায় যে তোর এলিয়া ঘর সংসার করুন, কিন্তু সমাজের মানুষ তো এটা মাইনা লিখব না। আর তোর জামাইটা যে জুয়ানের জুয়ান, হ্যাঁ ঠিক আছে, মানুষ তো এটা- ভাত দেও তো, জোয়ান হইলে কি হইব, কাজের বেলায় তো নাই। আর তুমি বইরা থাকলে কি হইব, কাজের বেলায় আসো। আমার তো কাজ দরকার। কাজ দরকার, তোর জামাইও কাজ করে, তোর এখন দেখায় না। দেখা বাইরে অফিসের মধ্যে কত কয়টা লইয়া যে খাইতেছে, তোর হিসাব নেই, বুঝছা? তোমার জামাই অফিসে এইসব কাজ করে, তোমার মতো একটা সুন্দর রাইখা সে কিছুই করে না, এটা একটা অস্বাভাবিক কথা না? সে নিশ্চয়ই কারো না কারোর লগে তার লিঙ্ক আছে, ঠিক আছে? সেই করতেছে। তুমি কিন্তু কথাটা খারাপ করো নাই কেন? মায়ের লগে করে, বুঝছো? ভাবি, এই ভাবি, আপনার শরীরে কি অবস্থা? আর চাচা আপনার রুমে কি করে? হ্যাঁ, না না, মানে আপনার একটু শরম নাই, লজ্জা শরম নাই, মাথা খাইছেন আপনি? হ্যাঁ, ভাই বাড়িতে নাই আর আপনি এই ফাঁকে কি শুরু করছেন? তারপরে দেখবে হায়ার মতো জামা কাপড়গুলো ঠিক করে না। হইছে হইছে, এত বেহাগিরি এই কইতে হইব না আমারে। আমি বেহার মতো থাকি আর যার মতো থাকি সেটা আমার ব্যাপার। তোমার এখানে না গলে থেকে কইছে, যাও তুমি তোমার কাজ করো গা। না গলাবো না, কি করবো? হ্যাঁ, আপনি বাইরে রেখে এসবে তাও কি করবো? বুইরা কাক্কার লগে শুরু করছেন এসব। ইস, কেন তোমার কি করতে মন চায় নাকি? আমি তো জানি যে তুমি আমার বুড়া মানুষ দেখলে লুপ সামলাইতে পারো না, আর আমার দিকে তোমার হিংসা হইতেছে। না, তোমার তো কেমন হিংসে হইব কিয়া? তুমি তো খুব ভালো, তাই না? হ, আমি তো ভালোই, আর তুমি মনে দুধে দাও তুলসী পাতা। আমি তো তুলসী পাতায়, তুলসী পাতা যদি না হইতাম তাহলে কি তোমার মতো এই খারাপ মহিলার আমি ধরতে পারতাম? ডার্লিং, দেখছো আমাকে কিভাবে খারাপ মহিলা বলতেছে? শোনো, তুমি যে দেখছো কিছু করে দিও না, আমরা বেরিয়ে এসেছি, ঠিক আছে? আমি তো কাউকে কিছু কম না। হবে না? ওই যে বাঘ চাইতেছে। আচ্ছা সমস্যা নাই, কিছু করা লাগবে না। তোমার যে কি লাগবে ওইটা আমি ভালো করে বুঝি। আগে আমারটা শেষ হোক, পরে তুমি তোমারটা পাইও। কয় কি? আগেই তো তুমি নিয়ে নিছো জানি আর কাম, এখন আমার লাগবে। আরে তোমার বাই তো যখন চলে আসতে পারে, আমি আগে শেষ করে নেই। তোমার রুমে পাঠাই দিমুনি, তোমার যতক্ষণ মন চায় তুমি নিও। এতক্ষণ তো তুমি নিছো ভাই আসার আগ পর্যন্ত, তাই না? ভাই তো মনে হয় একটু পরে চলে আসবে, এর আগে আমি একটু নিয়ে নিই। না, সন্ধ্যা পড়াইব, এক কাজ করি, দুজন দেখা দেখি করে ফেলাইছে, দেখে ফেলাইছে, তাহলে কেউ মন ভাঙ্গার দরকার নেই। আয়ো, তুমি আয়ো, তুমি আয়ো, ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে, চাপো, চাপো, আমি মধ্যে থাকি, ঠিক আছে? তোমরা দুই সাইডে আয়, এই যে আয়।
মনে যেন থাকে আমি কিন্তু তোমার পুরান গার্লফ্রেন্ড। হ্যাঁ আরে পুরানটার থেকে নতুনটা রাধুর একটু বেশি না? হ্যাঁ পুরান আম- কিন্তু ভাবতে পারে। তা ঠিক। ভাতে পারলে কি বল, নতুনটাই সব কিছু দেখতে হ্যাঁ, পাবো। আমি নতুন পুরান দোনোটি টেস্ট করব, কোনটাই বাদ দেবো না, ঠিক আছে? কেউ ওর মন খারাপ করবো না, নতুনের মনটাও রাখো, আর পুরানের মনটাও রাখো। আমি কি বসে থাকবো নাকি? হ্যাঁ কেউ তোমার মনে রাখো। কেউ রে বলতে দেবো না, দোনো দণ্ডে কাজে লাগামো। মা আরে তুমি ভাইয়া এই সমস্ত কি? কই না তো, কিছু না। এসব কি করছো তুমি? তুমি এই সময় কেন? তুমি কি ভুলে গেছো আজ আমাদের বিবাহ বার্ষিকী? হ্যাঁ? না বলি নাই, মনে আছে তো। তোমার না রাতে আসার কথা ছিল? আমার রাতে আসার কথা ছিল, যদি রাতে আসতাম তাহলে এই নোংরা দৃশ্য আমার চোখে দেখতে হতো না। আর তুই তুই আমার ছোট বোন হয়ে তুই এসব কি করছিস? ও না হয় ছোট বুঝলাম, কিন্তু তুমি আমার বোনটাকে নিয়ে এই লোকটাকে এর সাথে এসব কি করছো? না না মানে ওনার শরীর ব্যথা ছিল তো, অসুস্থ মানুষ, তাই একটু সেবা করতেছিলাম। আমার চোখ অন্ধ না, আমি দেখেছি তুমি যে কি করেছো, কি ধরনের নোংরামি করেছো। এই লোকটা কে? কেন তুমি দিনের বেলা ওনাকে ডেকে বাসায় নিয়ে এসেছে আমার ছোট বোনের সামনে? ছি 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 মায়া, আমি তোমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য এসেছিলাম, আর তুমি আমাকে এত বড় একটা সারপ্রাইজ দিলে। আমার কোনো দোষ নাই। ও দেখো, আমার ভুল হয়ে গেছে, তুমি আমাকে মাফ করে দাও। ভুল আমি আর কখনো করবো না। ভুল তো আমার হয়েছে, ভুল আমার হয়েছে যে তোমাকে আমি বিশ্বাস করি, তোমাকে আমি ভালোবাসি। আর সেই ভুলটা যে কিভাবে প্রায়শ্চিত্ত করবো সেটাই বুঝতে পারছি না। এর চেয়ে বড় শাস্তি কি নিজের স্ত্রীকে পর পুরুষের সামনে আমার ছোট বোনকে নিয়ে রঙ্গলীলা করতে দেখছি? ভাইয়া আমার চুপ! করে দাও। একদম চুপ। তুই তো বাসায় ছিলি, তোর ভাবি যদি ভুল করে থাকে তোর দেখা উচিত ছিল, তোর আমাকে জানানো উচিত ছিল, কিন্তু তুইও তার সাথে একত্ববদ্ধ হয়ে এই লোকটা। আমি যাই, ওকে নিয়ে যান, ওকে নিয়ে যান। আমি একদম আর বাঁচা যাবে না। এভাবে বের করে দিও না। আমি তোমাকে এই মুহূর্তে ডিভোর্স দিলাম, ওকে নিয়ে যান। না হলে আপনাকে আমি জেলের ভাত খাওয়াবো। তোর ব্যবস্থা আমি করছি, আজকে আম্মুকে ফোন দিয়ে তোকে আজ গ্রামের বাড়ি পাঠানোর ব্যবস্থা করছি। আমি জেলে যেতে চাই না, এর আগে 9 বার গেছি, এইবার লাস্ট আমাদের ওয়ার্নিং দিতে জেলা পুলিশ দিতেছে, এরপর হলে ফাঁসি দিয়ে দিব। ফাঁসি হোক আর যাই হোক না কেন, ওকে নিয়ে যান, ওকে নিয়ে আমি আর সংসার করবো না। আমি যাবো না। আর আমাকে তুমি স্পর্শ করবে না, একটা বার আমাকে তুমি স্পর্শ করবে, যাও, চলে যাও, যাও। আমি ওরে কই নিয়ে নিব, আমার তো বউ আছে, আমি আমার বউ তো কাল্লোটা কেটে হালাইবো, এটা কিনলে তখন মনে ছিল না যখন পর স্ত্রীর প্রতি দুর্বল হয়ে তার বিছানা পর্যন্ত এসেছেন? এই তখন কি মনে ছিল না? আজকে যদি আপনার স্ত্রী আপনার চোখের সামনে যদি এমন একটা কাজ করতো তখন কেমন লাগতো? না না না, এটা কিছু না। তা আমার কেমন লাগছে? অসম্ভব! আমাকে আমি তোর মতো নোংরা মহিলাকে নিয়ে সংসার করব না। আজকে একটা ইতিহাস রচনা হোক। আমি হাতে নাতে ধরেছি, যদি বাঁচতে চাও তাহলে ওকে নিয়ে চলে যাও, তা না হলে তোমার কপালে আর তোর কপালে দুঃখ আছে। বের হ, আর একটা কথা বলবি না, একটা কথা বলবি না। আমাকে একটা বার ক্ষমা করে দাও না প্লিজ। আমি তো বললাম এরকম ভুল আর বেরো! কখনো করবো না। তুই আমার ভাইয়া আমার আপন- মাফ করে দাও না। চুপ, তুই আমার আপন বোন হয়ে যেটা করেছিস না, আমার মনে হয় কোনো শত্রু এমনটা শত্রুতা করবে না, কোনো শত্রু এমন শত্রুতা করবে না যেটা তুই করেছিস। ভাইয়া। ভাবতে অবাক লাগছে, আমি কাদের বিশ্বাস করেছি, কাদের জন্য দিন রাত পরিশ্রম করছি, কাদের জন্য মাথার ঘাম পায়ে ফেলছি, তারাই আমার শত্রু, তারাই। এরকম ভুল আর কোনোদিন নেব না ভাইয়া, আমার প্লিজ ক্ষমা করে দাও। শুনো, তোমার জামাই যে কামটা করছে, এর কাম তো হেই করছে, আর আমার যেটা কাজ, আমার ঘরে বউ আছে, বড়ি চালাবো, কেল্লাটা আমার কাইটা হালাইবো। তুমি এক কাজ করো, তুমি তোমার রাস্তা দাও, আমি আমার রাস্তা দেখি। এ তুমি কেমন কথা কও? হ্যাঁ। আমার স্বামী আমার বাসা থেকে বের করে দিছে। হ্যাঁ। এখন যদি তুমি তোমার সাথে আমারে না নিয়ে যাও, আমি কই যাবো? আমার তো যাওয়ার মতো কোনো জায়গা নাই। তোমার অনেক জায়গায় গেছে পাইবা, তুমি যেখানে চাইবা ওইখানে জায়গা পাই যাবা, কিন্তু আমি
আমার বউ, আরে আমি বুঝি আমার বউয়ের সামনে যদি তোমার নিয়ে যাই আমার টুকটা টুকরো করে ফেলাইব। তুমি এক কাজ করো, আমি কি ভুল করছি? তোমার তোমার আশায়, তোমার মিথ্যা আশ্বাসে আমি আমার স্বামী সংসারটা নষ্ট করলাম এভাবে নিজের হাতে। আমার দোষ দাও। আমার আশা মানে আমি কি তোমার কইছিলাম যে আমার লগে তোমার বিয়া করুম আমি? তুমি আমার কইছো যে সময় দিতে, আমি তোমার সময় দিতাম পার্ট টাইম, এটা লাগে তুমি বিয়ার কথা কই দিই। আমি শুনো পারুম না, আমি যাইগা, তুমি তোমার রাস্তা দেখো। হ্যাঁ আমার রেখে যাও না। এখন আমি কই যাবো, কি করব? মানুষ ঠিকই কয় যে নাঙ্গের আশায় বাতারায়। আমিও তো নাঙ্গের আশায় বাতারাইলাম। না পেলাম স্বামী সংসার, না পেলাম নাঙ্গের কাছে, তাই এখন আমি কই যাবো? এখন আমার মৃত্যু ছাড়ার কোনো উপায় নাই।